বীরভূমের ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রের সরকারকে তোপ দাগেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ফের বাঙালি অস্মিতার শান দিয়ে রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে তোপের পর তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি বলেন, বাংলায় কাজের অভাব নেই, পরিযায়ী শ্রমিকদের চলে আসতে বলুন, বাইরে যা কাজ করে বাংলাতেও সেই কাজ করবে, সমস্ত সুবিধা করে দেবো। পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে। বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেব। ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে। তাদের পরিবার, তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। চিন্তা করার কোনো কারণ নেই। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেউচা পাঁচামিতে 1 লক্ষ কর্মসংস্থান হবে, চলে আসুন। দেউচা পাঁচামিতে 30,000 কোটি টাকার কাজ হচ্ছে, গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে, ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচমিতেই 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি, ওদিকে আমাদের সিটি গ্যাস আমরাই করলাম সব, আর উদ্বোধন করছি আর একজন এসে। কি মজা! ফ্লাইওভারের টাকা দিলাম আমরা, 54 কোটি টাকা আমরা খরচ করেছি, একবারও সে কথা ওরা উল্লেখ করে না। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, গ্লোবাল টেন্ডার কল করা হয়েছে অলরেডি, এবং ওখানে বাসল্ট পাথর মাইনিংয়ের কাজ শুরু হয়েছে। স্থানীয় আদিবাসী মানুষের সেন্টিমেন্টকে এবং পরিবেশের কথা মাথায় রেখে এখানে মাইনিং এলাকায় আমাদের মহুয়া, শাল, অর্জুন, অন্য গাছ না কেটে আমরা নিকটবর্তী খাস জমিতে জঙ্গল তৈরি করে দিয়েছি, একটাও গাছ নষ্ট হয়নি। এবং এটা সবুজ বাঁচাও, সবুজ দেখাও। নোবেল বাংলা।